ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকে আমার একটি খেজুর গাছের এপিসোড। এই যে উনি ভদ্রলোক ডাক্তার অঞ্জন কুমার হাওলাদার, উনি আসছে ফেনী থেকে। উনি আসছে মূলত কিন্তু খেজুর গাছ নেওয়ার জন্য। দাদা বলল যে আমি সচক্ষে না দেখে আমি চারা নিব না, আমি আপনার বাগানে যাব। উনি ফেনী থেকে রাতে নাইট টুতে আসছেন। ওনাকে আমি রিসিভ করছি আমাদের ময়মনসিংহ বাসস্ট্যান্ড থেকে। তারপরে উনি আমার বাগানে আসছেন। এই যে দেখতেছেন আমার বাগান, উনি আমার খেজুর গাছগুলি প্রত্যক্ষভাবে উনি দেখবেন। তারপরে উনি বলছে যে আমি নিজে চোখে দেখবো। অনেক লোকে আছে অনেক রকম কথা বলে ইউটিউবে, এই জন্য উনি নিজে দেখবেন। দাদা আপনি বলেন। আমি ডাক্তার অঞ্জন কুমার হাওলাদার, ফেনীতে 36 বছর চাকরি করার পরে একদিন এই আপনার এগ্রো বেঙ্গল চ্যানেলে এই ছবিগুলো দেখার পরে আমার বিশ্বাস হইল যে আমি ওই সৌদি খেজুরের চারা সংগ্রহ করব। তখন আমি চিন্তা করলাম যে আমি প্রত্যক্ষভাবে ওই চারাগুলো দেখা এবং ফল আসছে ফুল আসছে এগুলো দেখা তারপরে আমি এই ওনার সঙ্গে করলাম যে আমি কিছু চারা এখান থেকে সংগ্রহ করিয়া আমার গ্রামের বাড়ি পিরোজপুর মঠবাড়িয়ায় আমার একটা আবার ফার্ম আছে, এই শিবাজি অ্যাগ্রো ফার্ম, ওখানে নিয়ে আমি এই গাছগুলা লাগাবো। হ্যাঁ দাদা, এই দাদার গাছে সত্যি একটা প্রমাণ পাইলাম যে সৌদি খেজুর আমাদের দেশেই মাটিতে হয় এবং সুন্দরভাবেই হয়। মাত্র 1 বছর 10 মাস 1 বছর 10 মাস গাছের এই ফুল আসছে। এটা দেখার মতো জিনিস, দেখার মতো জিনিস। আবার এইগুলোই আবার লাগাইলে আবার চারা ওই গাছ লাগাই আবার খেজুর হবে। এই যে এই আর একটা গাছে দেখা যায় যে ফুল ফুটে গেছে। এই যে দেখেন আপনারা, এই যে সব মহিলা গাছ, এটা পুরুষ গাছ না, এটা সৌদি, এটা এগুলো মহিলা খেজুর গাছ, যার জন্য ফলনটা তাড়াতাড়ি আসে গেছে। টিস্যু কালচারের এইগুলো সব টিস্যু কালচারের চারা। হ্যাঁ, টিস্যু কালচার গাছ বিদায় তাড়াতাড়ি ফল আসছে, তা না হলে বীজের গাছ আসতো না। এই টিস্যু কালচার করা চারা এটা দাদা ইন্ডিয়ার থেকে সংগ্রহ করে আগে আনে ও নিজে আবার এগুলো লালন পালন করিয়া এই গাছে দেখেন। এটা আমার বলার কিছু নাই, এটা সচক্ষে দেখেন আপনারা সবাই কত সুন্দরভাবে গাছে ফল আসছে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, যে ভিডিওটি আপনারা দেখলেন এতক্ষণ, এই ভিডিওটি আমি 2 পার্ট করে এর আগেও ছেড়েছি। কিন্তু দাদা আমাকে চারা নেওয়ার পর থেকে 2-3 দিন আমাকে ফোন করে বলছে যে আপনি বর্তমান চারার ফুলগুলো কতগুলো টিকছে তার একটা ভিডিও ছাড়েন। আমি সময় পাইতেছি না, তবু একটু সময় করে দাদার বারবার অনুরোধে আমি যে কতগুলি খেজুর টিকছে সেটার উপরে ভিডিও চিত্র ধারণ করেছি আপনাদেরকে দেখানোর জন্য। দাদাও দেখবে ইনশাল্লাহ। অন্যান্য ফলান্তির প্রতি ওনার খুব শখ। উনি বলতেছে যে আপনি দয়া করে আবার একটা ভিডিও ছাড়েন, বর্তমানে গাছের কী অবস্থা, কতগুলি ফুল টিকছে, ফলে পরিণত হয়েছে, আর কতগুলি ঝরছে সেটা আমি দেখব। আমার প্রায় 8-9টা গাছে প্রিয় ভিউয়ার্স, তখন দাদা যখন দেখছিল তখন সব ফাটে নাই, এখন বোধহয় আরও কিছু ফাটছে নাই। যেগুলো এখন ফুটছে এখন আমি ওইগুলো দাদাকে দেখাবো। যে গাছগুলোতে ফল টিকছে কম বেশি সেই গাছগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা হলো আম্বর জাতের খেজুর। একটা বাদা দাদা দেখছিল যে বাতাটা বড়, ওই বাতাটাই আছে। আর ওই যে ছোটো আরেকটা পুরাপুরি ফুটে নাই, এখনও অর্ধেকটা ফুটছে।
আর এটাই হলো আম্বর জাত। এটা হলো মিশরীয় খেজুর, বেশ বড় খেজুর। এতে এর চাইতে বড় আরও খেজুর আছে, সেটার নাম হলো ম্যাটজুল। এই দেখেন এটা হলো ম্যাটজুল, এটা হলো ম্যাটজুল। আবার আরাবিকরা বলে মাছঝুল, ইংলিশ নাম বলে ম্যাটজুল। এইটা দেখতেছেন, এটা হলো আজুয়া। আজুয়া গাছে আমার বেশি ফুল ফুটছে, আর ওই একটা আম্বর একটা ম্যাটজুল, আর অন্যান্য সবগুলো আজুয়া, বার্হি, খালাস। এই যে এটা হলো খালাস, এই দেখতেছেন এই একটা হলো খালাস। এটা স্বল্প দামের খেজুর, তাই আসছে, এটাই সবচেয়ে বড় কথা। এগুলোতে এইভাবেই ফল আসে। অনেকগুলো আমার মানে এখনো অনেকগুলো ফুটে নাই ভালোভাবে, এই যে এখানে এটা ফুটতেছে। আমার এখানে এখন আমার পুরুষ গাছের পরাগ রেণু সংগ্রহ করতে হবে। আমাদের এখানে পুরুষ গাছ নাই। আমি মোতালেব ভাই ভালুকার মোতালেব ভাইয়ের বাগানে যাবো, ওনার সাথে ফোনে কথা হয়েছে। উনি বলছে আপনি কয়টা লাগে এসে নিয়ে যান। আমি সময় পাইতেছি না যাওয়ার জন্য। আমি ভালুকা বা আমার বাড়ির কাছে 10 মাইল দূরে, ওখানে যাই মোতালেব বাড়ি এখান থেকে আমি কিছু পুরুষ গাছের পরাগ রেণু আনবো। বললো কি পরাগ রেণু দিলে খেজুরগুলি বড় হবে, খেজুরগুলো অনেক বড় হবে এবং টিকবে, ঝরে পড়বে কম। আর উনি আমার যেতে অনেক অভিজ্ঞ, উনি আমার ডিরেকশন দিতে পটাশ সারে পানি দিতে, তারপরে শেষ যেন গাছের গুড় যেন না শুকায়, তাহলে কিন্তু খেজুর পড়ে যাবে। যাই হোক, ওনার ইনস্ট্রাকশন আমি ফলো করতেছি, যেহেতু উনি বাংলাদেশের প্রথম সৌদি খেজুরের উদ্যোক্তা। আর ওনার এক্সপিরিয়েন্স তো অবশ্যই আমাদের চাইতে বেশি, কারণ উনি হাতে কলমে যতদিন করতেছে এতদিন যাবত আমরা করি না। তাইলে ওনার এক্সপিরিয়েন্স বেশি হয়তো খেজুর সম্বন্ধে। তাই হোক, অন্যান্য কাজ সম্বন্ধে আমাদের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু খেজুরটার বেলায় মোতালেবকে প্রাধান্য দিতে হবে, এবং মোতালেব ভাই এটার উদ্যোক্তা এবং প্রবক্তা। আপনারা দোয়া করবেন যেন খেজুরগুলো ভালোভাবে টিকে থাকে। How to plant tissue culture date palms. Date palms can grow in all types of soil and do not require any specific soil. Date palms are tolerant to soil salinity. Soils with a pH of 8 to 11 are ideal soil conditions. For best growth and high yields, soils such as sandy loam soils with good moisture-related aeration and proper drainage are preferred. Greetings to all from Agro Bengal Channel Saudi. We have all varieties of Saudi date palm seedling. Contact us today. 016 to 313931.